আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি যাব বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঘুরে দেখতে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য যে সেখানে কি আছে এবং কি দেখবেন আপনারা গেলে, কত ধরনের প্রাণী আছে, যেটা হচ্ছে ঢাকা মিরপুরে অবস্থিত। সেখানে মূলত যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি সকাল সকাল বাসা থেকে। চলে আসলাম 300 ফিট থেকে গাড়ি দিয়ে চলে আসলাম মিরপুরে। আসার পর দেখতেছি অনেক লোকজন আসা শুরু করছে। এখন মানুষ কম, হয়তো বিকেলের দিকে একটু মানুষ বেশি হবে। চারদিকে কত সুন্দর একটা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। টিকিট 50 টাকা দিয়ে নিয়ে ঢুকে যাবেন। ঢোকার পরে বাম সাইডে দেখবেন যে হরিণের মেলা বলতে পারেন। এইখানে এত পরিমাণ হরিণ। তারপর আস্তে আস্তে প্রাণীগুলো দেখা শুরু করবেন, এক এক করে শুরু করবেন এক সাইড থেকে আরেক সাইড দিয়ে ঘুরে বের হয়ে যাবেন। এটা এতটাই বড়, একদিনের ভিতরে পুরোটা ঘুরে দেখে শেষ করতে পারবেন না আপনারা। তাই সময় হাতে নিয়ে তারপরে ঘুরতে আসবেন, কারণ এত কিছু একদিনের ভিতরে দেখা সম্ভব না। আর আমার এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাণীগুলো। এমন কোনো প্রাণী নাই যে এটার ভিতরে না আছে। এখানে ফরেনাররা, বিদেশিরা যা আসে অনেক সময় ঘুরতে, ঘুরে দেখার জন্য। এই পার্কটা এতটাই বড়, চারিদিকের ওয়েদার সহ পার্কটা খুব সুন্দর একটা জায়গাতে অবস্থিত। এটা হচ্ছে এই জায়গার ম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কত বড় এবং কত সুন্দর। সব ধরনের প্রাণী এখানে কম বেশি আছে, সবকিছু আসলে দেখতে পারবেন। তবে সময় নিয়ে আসতে হবে যাতে এক এক করে সবকিছু দেখতে পারেন। প্রাণীর ভিতরে আছে হাতি আছে, জিরাফ আছে, অজগর সাপ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, 3 ধরনের সিংহ আছে। একটা হচ্ছে দেশি, আরেকটা হচ্ছে বিদেশি, আরেকটা হচ্ছে আফ্রিকান সিংহ। এবং হরিণে এত পরিমাণ হরিণ, এটার ভিতরে আসলে দেখবেন যেন এখানে হরিণের প্রজন্ম চলাইতেছে। চারিদিকে হরিণের সংখ্যা একটু বেশি এবং গন্ডার গুলো পানিতে কত সুন্দর শুয়ে আছে। এখানে যদি ঘুরতে আসতে চান তাহলে শনিবার বা শুক্রবার আসতে পারেন। ওই দিন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। তবে মাথায় রাখতে হবে রবিবার কিন্তু এটা বন্ধ থাকে। ওই সময় আসলে কখনই খোলা পাবেন না আপনারা। এখানে প্রাণীগুলো খুবই সুন্দর। এই যে সিংহ মামা খুব সুন্দর দৃষ্টিতে তাকিয়ে আছে, মনটা খুবই খারাপ, খাঁচায় বন্দি। এখানে ময়ূর পঙ্খী কত সুন্দর, সে পাল নিয়ে হাঁটতেছে। এত সুন্দর প্রাণীগুলো এখানে সাজানো গোছানো বলে বোঝানো সম্ভব না, আসলে একমাত্র আপনারা দেখতে পাবেন। এখানে প্রচুর কাঠবিড়ালি আছে। আমি একটার সাথে দুষ্টমি করলাম। এখানে দেখি ভোদরগুলো পানিতে ভিতরে ডুবাডুবি করতেছে এবং ছোট ছোট মাছ দিছে, এই মাছগুলো ডুবে ধরতেছে এবং চারিদিকে মানুষ সব তাকিয়ে থেকে দেখতেছে। আসলে এখানে যে কত ধরনের প্রাণী আছে এটা এখানে না আসলে বোঝা সম্ভবই না। এখানে সব ধরনের প্রাণী আছে। ময়ূরের সংখ্যা একটু বেশি এনে। এই চিড়িয়াখানার ভিতরে মূলত 3 ধরনের ময়ূর আছে। একটা হচ্ছে নীল ময়ূর, আর একটা হচ্ছে সাদা ময়ূর, আর একটা হচ্ছে কালো ময়ূর। এখানে এই যে বক প্রজাতির অনেক ধরনের পাখি আছে, অনেক বড় বড়। এটা হচ্ছে মায়াবী হরিণ। এই সারা চিড়িয়াখানার ভিতরে শুধু 2টা মায়াবী হরিণ আছে এবং বানরের সংখ্যাও অনেক বেশি এটার ভিতরে। যে এখানে সবাই বাদাম দিতেছে এবং এই বানরের বাচ্চাটা এখান থেকে বাদাম নিচে খেতেছে এবং পানি থেকে পানিও খাইতেছে। এখানে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। এখানে নাই এমন কিছু নাই, সবকিছু এখানে কিনতে পারবেন। শোপিস থেকে শুরু করে আপুদের যত কিছু আছে এখানে সবকিছু পাওয়া যায়। এক এক করে আপনারা সবকিছু কিনতে পারবেন। এখানে গার্ডেন আছে, ওইখানে ঘুরে দেখতে পারবেন। এখানে গার্ডেনটাও অনেক সুন্দর, এটাও ঘুরে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।